অবস্থা আলোচনা শেষ। এখন হচ্ছে পিতার দ্বিতীয় অবস্থা। পিতার দ্বিতীয় অবস্থা হচ্ছে 6/1 প্লাস আসাবা। দেখো এখানে লিখে রেখেছি পিতার দ্বিতীয় অবস্থা 6/1 প্লাস আসাবা, অর্থাৎ তিনি 6/1 পাবেন। আসাবা সূত্রে যদি অবশিষ্ট কোনো সম্পত্তি থাকে সেই সম্পত্তিও তিনি পাবেন। এখন এর জন্য অবশিষ্ট যে পাবেন এবং আসাবাও 6/1 পাবেন এবং আসাবাও পাবেন, এর জন্য শর্ত হলো মৃত ব্যক্তির কন্যা অথবা পুত্রের বংশধরদের মধ্য থেকে কোনো কন্যা সন্তান জীবিত থাকতে হবে। মনে করেন মৃত ব্যক্তির কন্যা অথবা পুত্রের কন্যা অথবা পুত্রের পুত্রের কন্যা, এইভাবে যত নিম্ন যাক না কেন, যদি কোনো মহিলা মেয়ের সন্তান জীবিত থাকে তাহলে পিতা সমস্ত সম্পদের 6/1 পাবেন প্লাস আসাবা পাবেন। তবে আরেকটা বিষয় হচ্ছে এক্ষেত্রে ছেলে সন্তান থাকবে না, মৃত ব্যক্তির ছেলে সন্তান থাকবে না। এক্ষেত্রে শর্ত কি, মৃত ব্যক্তির ছেলে থাকবে না। ছেলে না থাকা অবস্থায় মৃত ব্যক্তির কন্যা, পুত্রের কন্যা, পুত্রের পুত্রের কন্যা, এইভাবে যদি নিম্নে যায়, যত নিম্নে যাক না কেন, পিতা সমস্ত সম্পদের 6/1 পাবেন প্লাস আসাবা পাবেন। এখন আমরা একটি উত্তরাধিকার টেবিল তৈরি করব, তার মাধ্যমে দেখব এই সমস্যাটি সমাধান করা যায়। দ্বিতীয় অবস্থার একটি গাণিতিক উদাহরণ দেখব। এই দেখেন একটা উত্তরাধিকারী টেবিল তৈরি করেছি। এখানে হচ্ছে ওয়ারিশ কে আছে, পিতা। যেহেতু আমরা পিতার অবস্থা পড়তেছি, পিতা তো অবশ্যই থাকবেন, পিতা। এবং কন্যা, কন্যা ক দন্তন্য জফলাকার কন্যা। পিতা এবং কন্যা দুজন ওয়ারিশ রয়ে গেছেন। আমরা জানি পিতার দ্বিতীয় অবস্থা আমরা পড়েছি 6/1 প্লাস আসাবা পাবে। যদি মৃত ব্যক্তির ছেলে এবং ছেলের ছেলে এইভাবে কোনো পুরুষ ওয়ারিশ বিদ্যমান না থাকে এবং মৃত ব্যক্তির বংশধরদের মধ্য থেকে কোনো কন্যা সন্তান থাকে, এখানে কন্যা সন্তান আছে পিতা 6/1 প্লাস আসাবা, তাহলে আমরা পিতাকে 6/1 দিয়ে দিলাম। 6/1 হচ্ছে ওনার নির্ধারিত অংশ প্লাস আসাবা। আসাবা হচ্ছে অবশিষ্ট সম্পত্তির অধিকারী। অবশিষ্ট কতটুকু তাকে বন্টন করার পর যা থাকবে তা পিতাকে আমরা দিয়ে দেবো। এখানে কন্যাকে এখন দেবো, কন্যাকে দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট সম্পত্তি পিতা পাবে। এখন আমরা জানি মৃত ব্যক্তির কন্যা যদি একজন থাকে সে সমস্ত সম্পদের অর্ধেক পাবে। মৃত ব্যক্তির কন্যা একজন থাকলে সমস্ত সম্পদের অর্ধেক। যেহেতু কন্যা সন্তান এখানে একজন আছে, এজন্য কন্যা সমস্ত সম্পদ আমি 1 দিয়ে দিলাম, বোঝানোর স্বার্থে 1 দিয়ে দিলাম, বোঝার সুবিধার জন্য। যেহেতু একজন, তাহলে তিনি সমস্ত সম্পদের অর্ধেক পাবেন, হাফ। এ হচ্ছে অর্ধাংশ। এখন আমরা কতটুকু অংশ বন্টন করছি, আমরা অবশিষ্ট সম্পত্তি কী করব, বন্টিত অংশের সমষ্টি বিয়োগ 1 থেকে বন্টিত অংশের সমষ্টি আমরা বিয়োগ দেবো। যে সম্পদগুলো আমরা বন্টন করছি 1 থেকে এইগুলো আমরা বিয়োগ দিয়ে দেব। তাহলে এখানে দেখেন আমাদের বন্টিত অংশের সমষ্টি আমরা কীভাবে বের করব। বন্টন করছি আমরা কতটুকু, পিতাকে দিয়েছি 6/1 প্লাস কন্যাকে দিয়েছি আমরা হাফ। তাহলে এই দুইটা আমরা যোগ করে দিকে কতটুকু আসে, আমাদের লসাগু নিচ্ছি 6 এবং 2-এর লসাগু হচ্ছে 6। এখন এই 6কে আমরা ভাগ দেব, ভাগ দেওয়ার পর যে ভাগফল পাবো উপরের 1-এর সাথে আমরা গুণ দেব। তাহলে 6 ভাগ দিলে ভাগফল হচ্ছে 1, উপরে 1-এর সাথে গুণ হলে 1 আর 1 গুণ হলে 1 প্লাস এখানে আছে 2 দিয়ে আমরা 6কে ভাগ দিই, ভাগ দেওয়ার ফলে আমাদের ভাগফল আসতেছে 3 উপরে 1-এর সাথে আমরা গুণ করব, 3 আর 1 গুণ হলে 3। তাহলে 6/4 অংশ আমরা এতটুকু সম্পত্তি বন্টন করছি। এখন আমাদের বন্টন করে দিছি, অবশিষ্ট রইল কতটুকু, আমাদের 1। সমস্ত সম্পত্তি আমরা ধরি 1 থেকে বিয়োগ দিতে চাচ্ছি বন্টিত অংশ, যে অংশগুলো আমরা বন্টন করছি। লসাগু হচ্ছে 6 বিয়োগ 4,
এখানে 6 আসলো কীভাবে, এই 1 দ্বারা, এটার নিচে কিন্তু 1 আছে, এখানে নিচে কিন্তু আমরা ধরে নিতে হবে 1 আছে, এই 1 দ্বারা 6কে ভাগ দিলাম, তাহলে আমাদের ভাগফল 6। আর এটা হচ্ছে উপরের 1, এখানে মনে মনে কিন্তু আমরা ধরে নিচ্ছি এর নিচে কিন্তু 1 একটা আছে, তাহলে ভাগফল 6, 6 আর 1 গুণ করলে 6 একে 6, বিয়োগে এই যে বিয়োগ চিহ্ন, 6 দ্বারা 6কে ভাগ করলে ভাগফল 1, উপরের 1 4-এর সাথে 1 গুণ করলে 4 একে 4, তাহলে 6 ভাগের 2 অংশ রয়ে গেল, 6 ভাগের 2 অংশ রয়ে গেল। ঠিক আছে, এইগুলো পিতা আসাবা সূত্রে পাবেন। এই হয়েছে পিতার প্লাস আসাবা দিয়ে দিলাম। এখন প্রত্যেকের প্রাপ্ত সম্পত্তির পরিমাণ আমরা বের করব। প্রত্যেকের প্রাপ্ত সম্পত্তির পরিমাণ আমরা বের করব। আমরা ধরে নিলাম উনি 12 শতক জমি রেখে মারা গেছেন, ধরে নিলাম উনি 12 শতক জমি রেখে মারা গেছেন। এখন দেখব কে কতটুকু সম্পত্তির অধিকারী হবে। কন্যার অংশ আমরা বের করে নেই। কন্যার হিস্সাটা হচ্ছে হাফ গুণ 12, তাহলে এই 2 দা 12কে ভাগ দিলে ভাগফল আসে আমাদের 6, এই জন্য 6 লিখে নিলাম। 6 আর 1 গুণ করলে 6, তাহলে কন্যা পেয়েছেন 6 শতক, বাকি 6 শতক পিতা। এখন আমাদের সূত্র আমরা জানি হিস্সা গুণ মোট সম্পত্তি, হিস্সা গুণ মোট সম্পত্তি। তাহলে এই যে পিতার অংশ দেখেন, এখানে 6 ভাগের 1 এবং 6 ভাগের 2 গুণ করলে কিন্তু অর্ধেক হাফ আসে, যোগ করলে 6 ভাগের 1 এবং 6 ভাগের 2 যোগ করলে আমাদের হাফ আসে। দেখেন আমি দেখাচ্ছি, 6 ভাগের 1 যোগ 6 ভাগের 2, লসাগু নিচ্ছি 6, 1 প্লাস 2, উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 6, এই 3 দিয়ে ভাগ করলে 1, এটা 2, অর্থাৎ আমাদের আসতেছে হাফ। তাহলে পিতার 6 ভাগের 1 প্লাস 6 ভাগের 2 সমান হচ্ছে পিতার সমস্ত সম্পত্তির পরিমাণ হচ্ছে, পিতার প্রাপ্ত সম্পত্তির পরিমাণ হচ্ছে 6 শতক, কন্যা সন্তানের প্রাপ্ত সম্পত্তির পরিমাণ হচ্ছে 6 শতক। এখন আমরা আলোচনা